হ্যালো বন্ধুরা, মুনমুন টেস্টি ফুডে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ ইভিনিং স্ন্যাক, পাপড়ি চাট। চাট আমরা প্রায় সকলেই মোটামুটি দোকানে গিয়েই খাই, কিন্তু বাইরে গিয়ে তো আমাদের খেতেই হয়, কিন্তু বাড়িতে কি তৈরি করে খাওয়া হয়? তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, আর দোকানে তোমাদের যেতে ইচ্ছেই করবে না। চাট বানানোর জন্য আমরা প্রথমে মটরগুলো একটু প্রেসারে সিদ্ধ। চাটের জন্য প্রথমেই দরকার কি চাটনি। আর এই চাটনি বানাতে আমি নিয়েছি কিছুটা পরিমাণে তেঁতুল, যা আগে থেকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইতে তেল গরম। প্রথমে কড়াইয়ে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা আর কিছুটা মৌরি ফোড়ন দিয়ে ভিজিয়ে রাখা জল সমেত তেঁতুলটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ফোটাতে হবে, যতক্ষণ না তেঁতুল নরম হয়ে যায়। এরপর তেঁতুলটা কিছুটা নরম হয়ে গেলে তোমরা দেখতে পাবে তেঁতুল থেকে নিজেই চামড়াগুলো খসে পড়ছে। তেঁতুল ভালো করে ছাকা হয়ে গেলে এবার সেই জলটা একটা কড়াইয়ে ভালো করে ফোটাতে হবে। তার মধ্যে সামান্য লবণ, হলুদ আর অল্প লাল লঙ্কা কালারের জন্য দিয়ে দিয়েছি। এবার ফুটোতে ফুটোতে তোমরা দেখবে একটা আলাদাই রং চলে এসেছে। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে তারপর কিছুক্ষণ পর মৌরি গুঁড়ো দিয়ে সুন্দরভাবে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চাটনি। এরপর ঘুগনি তৈরি করার জন্য পরিমাণ মতো মটর একটা প্রেসার কুকারে নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সামান্য তেল আর অল্প লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে সামান্য হিং আর কাসুরি মেথি আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে টমেটো বাটা, আদা আর জিরে বাটা, সামান্য হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, সামান্য গরম মশলা আর আগে থেকে আমি তৈরি করে রেখেছিলাম ঘুগনির জন্য মশলা, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে তৈরি হয়ে যাবে ঘুগনি। অন্যদিকে পাপড়ির জন্য নিয়ে নিয়েছি আমি ময়দা, আর তার মধ্যে নিয়েছি সামান্য পরিমাণে জোয়ানটা একটু হাতে র্যাশ করে তোমরা দিয়ে দিবে। তারপরে কালো জিরা আর সামান্য লবণ আর ঘি দিয়ে ভালো করে আমি ময়াম দিয়ে নিয়েছি। ময়াম দিতে দিতে তোমরা দেখবে যে একেবারে শুকনোভাবে ডো তৈরি হয়ে যাচ্ছে, তখনই ভাববে যে ময়দাটাতে ময়াম দেওয়া হয়ে গেছে। তারপর হালকা হালকা জল দিয়ে একটু শক্ত করে মেখে নেবে। তারপর ছোট ছোট লেচি করে সুন্দর করে গোল গোল করে বেলে নিয়ে একটা চাকুর সাহায্যে মাঝখানটা সুন্দরভাবে অল্প অল্প করে কেটে দিয়ে ছাকা তেলে সুন্দরভাবে ভেজে নিয়ে এই তৈরি হয়ে যাবে আমাদের চাটের জন্য পাপড়ি। এর জন্য আমার সব কিছুই প্রায় তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এই অল্প করে শসা কেটে নিয়েছি, চাট মশলা, অল্প টক দইটার মধ্যে আমি সামান্য লবণ আর একটু চাট মশলা দিয়ে ভালো করে ওটা মেখে নিয়েছি। পাপড়ির জন্য আমার প্রায় সব উপকরণই রেডি হয়ে গেছে। এবার সুন্দরভাবে সাজিয়ে নিয়ে পরিবেশন করে খেয়ে ফেলুন সুন্দর পাপড়ি চাট। এত টেস্টি যে দোকানও। এরকমভাবে তোমরা যদি বাড়িতে সব কিছু উপকরণ দিয়ে চাট বানাও তাহলে আর দোকানে চাট খেতে যাওয়ার প্রয়োজনই পড়বে না।
এইভাবে তোমরা বাড়িতে কিন্তু তৈরি করে অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।